আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আর এমন ধ্বংসাত্মক কাজ করব না। আমাকে মাফ করে দিন। স্যার, ও ক্ষমা চাওয়ার পরও ওকে ক্ষমা না করে মেরে ফেললেন কেন? ও একটা পশু, অমানুষ, তাই ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পশু? অমানুষ? হ্যাঁ, অমানুষ। জানো ও কি করে? হেরোইন, চরস, আফিম, গাঁজা সহ নানা প্রকার মাদকদ্রব্য দেশের ভেতর আমদানি করে। বিনিময়ে এদেশের সহজ সরল মেয়েদের দেশের বাইরে পাচার করে। ওরা মানুষ নয়, ওরা গাদ্দার। ওয়াংপু বলছি, খবর কি বল? এইমাত্র মাল নিয়ে দেশে ফিরে এলাম। হিরোইন আনেছিস? হ্যাঁ, 10 কোটি টাকার হেরোইন এনেছি। আমি নগদ টাকা বুঝে পেলে মাল তোমাকে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, রূপনগরের জঙ্গলে তোমার সাথে লেনদেন হবি। ওকে। হিরোইন দেখা। Show your money. Okay, and look. অনেক দিন অন্ধকার জগতে ব্যবসায়ী করেছ, আজ থেকে তোমার ঠিকানা হবে জেলখানায়। অতি হায়দার, আমি বুঝতে পারিছি কার জন্য আজ ধরা পড়লাম। নিশ্চয়ই হাকিম শিকদার তোমার খবর দিয়েছে। পুলিশকে ইনফরমেশন দিয়ে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছিলাম। আজ তোর মতো একজন গাদ্দারকে ধরিয়ে দিয়ে নিজের মনটাকে হালকা করলাম। হাকিম শিকদার, তুমি আমাক পুলিশের ধরায় দিয়ে বিরাট ভুল করলে, বিরাট বড় ভুল করলে। যে আগুনে পেট্রোল ঢাললি, ওই আগুনে আমি তোমাকে পুরায় পাঙ্কু করবো। এই শোন, বন্দি পাখির মতো ছটফটানিটা বোকামি ছাড়া আর কিছুই না। ইন্সপেক্টর নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার হাকিম শিকদার। মুভ মুভ। এবার তোর বিচার হবেই। কোন টেলিফোনে আর তোকে বাঁচাতে পারবে না। ভাইজানকে খবরটা দিতে হয়। ছোট ভাই, কি হয়েছে আবুল? এমন করছিস কেন? বসকে পুলিশ হেরোইন শো ধরে নিয়ে গেছে। কি? বল বল কোথায়? বল কোথায়? বল বল। হ্যালো, বলো। আব্বা জলদি করো। চলো। হাকিম শিকদার যেভাবে আমাকে গ্রেপ্তার করালো, এই অপমানের জ্বালা আমি কিছুতেই সহ্য করবো না। আব্বা, তাহলে অহনিয়র করে দেই।
হবে না মানে হয়ে গেছে। তুমি বাথরুমটা কোন দিকে? বাথরুম? হ্যাঁ বস, উপরের ঠেলা খেয়ে বাথরুম খুঁজে বেড়াচ্ছি। আপনি গ্রেফতার হয়ে যান, না হলে আমার টাইট হয়ে যাবে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ভঙ্গ করতে চাও? এই ধমক দেবেন না স্যার, এমনিতে লুজ মোশনে আছি। স্যার আমার চাকরি বাঁচান, আপনি গ্রেফতার হলে আইনের চোখে নির্দোষ হবেন, বাকি সব আমি করব। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করেছেন, তার অগ্রগতি এবং সফলতা কতটুকু বলে আপনি মনে করেন? অগ্রগতি খুবই ভালো, আর সফলতা নির্ভর করবে যারা মাদকাসক্ত তাদের উপর। ওরা যত বেশি আসবে তত বেশি সফলতা আসবে। নো মোর কোশ্চেন, নো মোর কোশ্চেন প্লিজ। জি ঠিক আছে। ময়না, ময়না, বাবা কোথায়? সাহেব এখনো আহে নাই। এখন আসেনি? ও শিট, বাবা এখনো এলো না। 5:05 বাজে। উফ, সরি সরি মামনি, 5 মিনিট দেরি হয়ে গেছে। তোমার 5 মিনিট, আমার কাছে 5 ঘন্টা। তুমি টাইম দিয়ে টাইম ফেল করেছো, আমি যাব না। ওহ নো, ইটস ইউর রং ডিসিশন, বিলিভ মি। আমি ইচ্ছে করে দেরি করিনি, একটা প্রোগ্রামে আটকা পড়ে গিয়েছিলাম। আমার প্রোগ্রামের চেয়ে অন্য প্রোগ্রাম তোমার কাছে বড় হলো কি করে? না মানে এই বিদেশিদের সাথে একটা মিটিং ছিল, মিটিং ছেড়ে সময় মতো মুভও করেছিলাম। গাড়ির সামনে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে 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 দেরি হয়ে গেল, তাই না আব্বু? পথে আস্তে আস্তে স্যারের যে কি টেনশন, তোমার কথা কমপক্ষে 500 বার বলেছেন। তাই তুমি 500 বার আমার কথা মনে করেছো? না না না, তোর যশোরের হিসেব জানে না। আমি তোর কথা কম করে হলেও 5000 বার বলেছি। 5000 বার মনে করেছো? রিয়েলি গ্রেট বাবা। আমার লক্ষ্মী মামনি, আমার লক্ষ্মী মামনি। মামনি, প্রিন্স জিদ্দি ওরা কোথায়? বড়জন গেছেন হোটেল ডিস্কোডন কিনতে। ডিস্কোডন? হোটেল ডিস্কোডন তো বিক্রি হবে না। বিক্রি না হলেও তিনি হোটেল কিনবেনই, আর সেই প্রস্তুতি নিয়েই তিনি গেছেন। আমি হোটেল বিক্রি করবো এ কথা কে বলেছে? কে বলেছে? তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তুমি বলেছো? না স্যার। তাহলে কে বলেছে? স্যার, এই দলিলে সই করুন। কিসের দলিল? হোটেল বিক্রির দলিল। বলেছে টাকার অঙ্ক খালি আছে, টাকার অঙ্কটা বসিয়ে নিতে। কে বলেছে? জিদ্দি বলেছে। কে জিদ্দি? কোথাকার জিদ্দি? আমার হোটেলে রংবাজি? আমাকে কাট টু কাট বিদায় করবে? আমি ওকে দেখে নেব। দেখবেন? চলুন আমার সাথে।